টানা তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ করে আন্দোলনে টিএনজেড নামের কারখানার শ্রমিকরা। সেনাবাহিনী ও শ্রমিকদের দফায় দফায় আলোচনা আশ্বাসের পরও দাবি আদায়ে অনড় তারা। এদিকে টানা অবরোধে শিল্পনগরী গাজীপুরের বেশ কিছু স্থানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সারির যানজট, বিপাকে পড়েছেন পরিবহন ও স্টাফরা। তৃতীয় দিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। প্রত্যেক মাসে বেতনের সময় এলে এমন করে, আর এইবার তাকে তালা মেরা লেছে। গাড়ি থেমে গেছে, এখন হেঁটে হেঁটে এই যে বস্তা টস্তা নিয়ে সব যাচ্ছি। কোটি টাকার মাল নষ্ট হচ্ছে, পয়েন্ট থেকে ফোন দিতেছে। 3 দিন যাবত খুবই কষ্টে অমানবিকভাবে এখানে অবস্থান করতেছি। আমরা তো দুঃখের রাস্তায় নামছি, আমরা তো এইভাবে রাস্তায় নামতে চাই নাই। আমরা চাইছিলাম শুদ্ধভাবে কাজ করতে। যানজটের দুর্ভোগ কমাতে রোববার দুপুরে সেনাবাহিনী বিক্ষোভকারীদের মহাসড়ক ছাড়ার অনুরোধ করলেও সড়ক ছাড়েনি তারা। সোমবার দুপুরেও শ্রমিকদের কাছে আসেন সেনাবাহিনী সহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। পরে বিষয়টি সমাধানের জন্য মুঠোফোনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন শ্রম সচিব। আগামী রোববার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও আন্দোলন প্রত্যাহার করতে নারাজ শ্রমিকরা। তাদের দাবি 3 মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। 3 মাস যাবত আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। আমরা না দিতে পারছি বাসা ভাড়া, না দিতে পারছি কোনো দোকানের বিল, না পাচ্ছি ছেলে মেয়ের স্কুলে খরচ চালাতে স্যার। সে পর্যায়ে আমরা এখন রাস্তায় আসছি। আমরা বলেন আপনাকে তো অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পারে নাই। আর বৃহস্পতিবার পর্যন্ত না পারে আমি রবিবার, কারণ ব্যাংকিং আমার রবিবারের মধ্যে আপনাদের 6 কোটি টাকা পাবে। রুম ভাড়া সিলাইতেছে, আমাদের স্কুল মাদ্রাসার বেতন আটকেছে। এদিকে টানা বিক্ষোভ অবরোধে নিরাপত্তা শঙ্কায় শিল্পনগরীর মালিকের বাড়ি এলাকায় আজও 12টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, গাজীপুর।